আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাই, জাফর সাদেকের আব্বা। আবু জাফর বাকিরের আব্বা হলেন, তার নাম হলো আবু জাফর, তো উপনাম, নাম হলো মোহাম্মদ ইবনে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী জয়নুল আবেদিন, তার ছেলে মোহাম্মদ আবু জাফর, আবু জাফরের ছেলে জাফর সাদেক। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ইমাম, এই যাদের নাম নিলাম। শিয়া সম্প্রদায় এই ইমামদের নাম ব্যবহার করে, কিন্তু তারা এই ইমামদের আদর্শ থেকে একেবারেই দূরে। শিয়া সম্প্রদায় এই ইমামদের নাম ব্যবহার করে অন্যায়ভাবে নাম ব্যবহার করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকেও শিয়ারা দূরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার আদর্শ থেকেও দূরে। আর এখন আমি যে কজনের নাম বললাম, জাফর সাদেক, তার আব্বা আবু জাফর মোহাম্মদ বাকির, তার আব্বা জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের আব্বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই ইমামদের, হাসান হুসাইন তো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আর ইনারা হলেন তাবেঈ। জাফর সাদেক, তার আব্বা আবু জাফর বাকির, যার হাদিসটি আমি এখন শোনাচ্ছি, তার আব্বা জয়নুল আবেদিন, ওনারা হলেন তাবেঈ। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ইমাম। শিয়া সম্প্রদায় তাদের নাম অন্যায়ভাবে ব্যবহার করে। এই ইমামদের কারো আদর্শের উপরে তারা, শিয়ারা কারো আদর্শই গ্রহণ করে নাই, কারো আদর্শের উপরে নেই তারা। এটা খুব ভালোভাবে জেনে রাখতে হবে আপনাদের। আহলুল বাইত, আহলুল বাইত মানে নবী পরিবারের বিশেষ ব্যক্তিবর্গ। এই আহলুল বাইত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা, তারাও আহলুল বাইত। নবীজির সন্তান তো অবশ্যই আহলুল বাইত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন, দুই নাতি, এনারা আহলুল বাইত। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। শিয়ারা অন্যায়ভাবে নিজেদেরকে দাবি করে যে তারা আহলুল বাইতের রাস্তায় আছে, আহলুল বাইতের তরিকায় আছে। এটা ভুল কথা। আহলুল বাইত এবং সকল সাহাবায়ে কেরাম নবীজির রেখে যাওয়া মত এবং পথের উপর ছিলেন, সেটার উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওটার উপরে আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। শিয়ারা কখনো ছিল না আহলে বাইতের তরিকায়। আহলে বাইতের নাম ব্যবহার করে, আহলে বাইতের নামে নিজেরা অনেক কুসংস্কার, অনেক বেদাত বানিয়ে এগুলোকে আহলে বাইতের নামে চালিয়ে দিয়েছে, এবং সেটা উপর তারা চলে আর দাবি করে তারা আহলে বাইতের লোক। আহলে বাইতের উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে শিয়ারা। শুধু জুমার দিন যদি একার দিনের কথা শুনতে আসে তো কি পরিমাণ শুনবে বলেন? আজকে আমি যে কথাগুলো বললাম, অনেকে বলবে এটা তুমি দাবি করে গেলেন, বলেই গেলেন, খালি কোনো প্রমাণ দিলেন না। তো আপনি প্রমাণ শুনেন। সপ্তাহে প্রতিদিন 1-2 ঘন্টা 3 ঘন্টা করে শুনেন দিনের কথা,
তাহলে তো রেফারেন্স সহ পুরো বিস্তারিত আলোচনা শুনতে পারবেন। জুমার দিন আধা ঘন্টা 40 মিনিট, ঠিক 12:30 আসতে হবে। আজকে ঠিক 12:30 এসে দেখি যে অনেকেই সুন্নতের মধ্যে আছেন। 12:30 আগে আগে সুন্নত পড়ে নফল পড়ে শেষ করবেন। ঠিক 12:30 ইনশাআল্লাহ বয়ান শুরু হবে এবং ঠিক 1:10 বয়ান শেষ হবে ইনশাআল্লাহ। শেষ হবে বা শেষ করে দেওয়া হবে। এরপরে কবলাল জুমা যাদের বাকি আছে তারা পড়বে, অন্যরা সুন্নত। আচ্ছা, কবলাল জুমা সুন্নত পড়ার পরও কিন্তু নফল পড়া যায়। মনে করেন যারা আগে থেকে মসজিদে আছেন, সুন্নত কবলাল জুমা সুন্নত পড়ে ফেলেছেন, এখন বয়ানের পরে আবার সময় দেওয়া হলো যে ভাই যাদের কবলাল জুমা বাকি আছে কবলাল জুমা পড়ে নেন। তা আপনি বলবেন আমি তো আগে পড়ে ফেলেছি, এখন আর আমার পড়ার কাজ নেই। না, আপনি নফল পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েন, কোনো অসুবিধা নেই। কবলাল জুমা সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগে যে নফল পড়লে কবলাল জুমা বাতিল হয়ে যাবে এমন কোনো কথা না। আর এমনি বসে বসে দুরূদ শরীফ পড়লাম। জুমার দিন তো যত দুরূদ পড়া যায়, দুরূদ শরীফ সপ্তাহ প্রতিদিনের আমল, প্রতিদিন প্রতি রাতের আমল, সকাল সন্ধ্যার আমল। জুমার দিনের জন্য হলো বিশেষভাবে বেশি বেশি দুরূদ পড়া। অন্য দিনের তুলনায় জুমার দিন এবং জুমার রাত্রে দুরূদ শরীফ বেশি পড়া উত্তম। সেজন্য বসে বসে দুরূদ পড়ি, তাসবিহ পড়ি, তেলাওয়াত করি। যাই হোক, তা আমি বলছিলাম আবু জাফর বাকেরের নামে এসেছে, এই জন্য কথাটা এসেছে। শিয়াদের কাছে জাফর সাদিকের খুব নাম শুনবেন, আবু জাফরের বাকেরের নামও শুনবেন, হাসান হোসেনের নাম তো শোনা যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা। আহলুল বাইত, আহলুল বাইতের নাম শুনবেন, আহলুল বাইতের আদর্শ তাদের কাছে পাবেন না। দেখি কোন জুমা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বিস্তারিত আলোচনা করতে পারি। শিয়ারা যাদেরকে ইমাম হিসাবে দাবি করে যে ইনারা আমাদের ইমাম, 12 জন ইমামের নাম তারা বলে থাকে। এই 12 জনের মধ্যে 12 নম্বর ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। এটা একটা ভুয়া ইতিহাস তাদের, মানে অমূলক অবাস্তব একটা কথা বলে যে 12 নম্বর ব্যক্তির জন্ম হয়ে গেছে, উনি কোন এক গুহাতে আছেন, লুকিয়ে আছেন। বাকি যে 11 জন বাস্তব ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে যাদের এমন জাফর সাদিক, জাফর সাদিকের ছেলে, এই 11 জন এনারা সবাই হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। শিয়ারা শুধু এনাদের নাম ব্যবহার করে, তাদের আদর্শ নাই। কোথায় জাফর সাদিক, কোথায় আবু জাফর বাকেরের আদর্শ, আর কোথায় শিয়া সম্প্রদায়? আকীদা, চিন্তা চেতনা, আমল, কোনো কিছুর মধ্যে কোনো মিল নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবায়ে কেরামের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে যে 2 সাহাবী সবচেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বর আবু বকর, প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রতিনিধি আবু বকর সিদ্দিক। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের সম্মান করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মান করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্মান করতেন।
ইসলামী খেলাফত পরিচালনার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন। শিয়া সম্প্রদায় আবু বকর, ওমর, ওসমান কাউকে মানে না, সবাইকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, গালমন্দ করে। তাদের অনেকে, শিয়াদের অনেকে ইনাদেরকে মুসলমান হিসেবে মানে না, বলেন নাউজুবিল্লাহ। তো তুমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কি মানলা? হযরত হাসান হোসেন কিভাবে গ্রহণ করেছিলেন এই তিন সাহাবীকে, এই তিন খলিফা আবু বকর, ওমর, ওসমানকে? আবু জাফর বাকের কিভাবে গ্রহণ করেছিলেন? জাফর সাদেক কিভাবে গ্রহণ করেছিলেন? আর তোমরা কোন রাস্তায় আছো? কিন্তু দেখবেন আপনার, আপনি ডাক্তার, আপনার কি বলে, ডাক্তারের সাথে সহযোগী যারা থাকে, সে দেখবেন হয়তো শিয়া মতবাদ গ্রহণ করে বসে আছে, আপনাকে উপদেশ দিয়ে দিয়ে নাউজুবিল্লাহ কুমন্ত্রণা দিয়ে ওইদিকে ধাবিত করার চেষ্টা আছে। বড় অফিসের মধ্যে দেখবেন বসের অধীনে এরকম কিছু লোক থাকবে, বসকে আস্তে আস্তে ঘুরায়, বাতিল দাওয়াত নিয়ে ঘুরে, দোকানে দোকানে ঘুরে, যত ব্যবসায়ী সমিতি আছে, এই সমিতি সে সমিতি, দেখবেন এক দুজন থাকবে এরকম বাতিল ফেরকার, তারা অন্যদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে বলে তাদের ঈমান আমল বরবাদ করে। লয়ারদের মধ্যে একজন কাদিয়ানি, বাস আস্তে আস্তে অন্যদেরকে চুপিচাপে কাদিয়ানি বানাচ্ছে, কারো কোনো খবরে নেই। ভার্সিটিতে একজন লেকচারার কেমনে বক্সিবাজার গিয়ে বয়স হয়ে কাদিয়ানি হয়ে এসেছে, ও বরবাদ করছে অন্যদেরকে। বাতিল ফেরকার লোকেরা, এমনকি বেঈমান লোকেরা মানুষের আকীদা নষ্ট করে, ঈমান নষ্ট করে। আমরা উদাসীন, বেখবর, আমাদের খবর নেই। এই যে উদাসীনতা, অসচেতনতা, এটা মুমিনের কাছে কখনো কাম্য না।